আজকে 1 জানুয়ারি এবং আমার কাছে 1 জানুয়ারি মানে প্রথমেই মনে পড়ে সত্যেন বোসের, অধ্যাপক সত্যেন বোস, বিখ্যাত বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী এস.এন. বোসের জন্মদিন, সত্যেন্দ্র বোসের জন্মদিন। তো সত্যেন বোসের জীবনী নিয়ে আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা পড়েছেন। আমি সত্যেন বোসের 3টি দিক নিয়ে কথা বলবো, যে 3টি দিক অ্যাকচুয়ালি নিয়ে কথা বলার বিশেষ দরকার আছে। কারণ আমাদের বাঙালিরা না, আমরা যে কোনো একজন বিখ্যাত বাঙালিকে পুজো করতে যতটা অভ্যস্ত, সেই বাঙালির জীবন থেকে শেখার কি আছে, মানে আলটিমেটলি সত্যেন বোসের জীবনী পড়ে আপনার কি লাভ হবে, আপনার বাচ্চার কি লাভ হবে, সেই দিকটা নিয়ে আমরা ভাবি না। সেই জন্যই আমি এই আলোচনাটা করছি যে সত্যেন বোসের জীবনের 3টে দিক কেন আপনাদের সবার জানা দরকার। তো প্রথম কথা হচ্ছে এই যে তিনি বহু ভাষায় পারদর্শী ছিলেন। মানে তিনি যে আইনস্টাইনের সাথে যোগাযোগ করতে পেরেছেন তার একটা বড় কারণ তিনি জার্মান জানতেন, এবং সবচেয়ে বড় কথা সেই সময় মানে উনি যে প্রবলেমটা সলভ করছিলেন, যে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের প্রবলেমটা সলভ করছিলেন, তথাকথিত কোয়ান্টাম তত্ত্বের বইগুলো বা পেপারগুলো যে সময় জার্মানি লেখা হতো, তো তাকে জার্মানি সেগুলো পড়তে হতো। তো তিনি শুধুমাত্র বাংলা, ইংরাজি, জার্মান নন, সংস্কৃত, হিব্রু এবং ল্যাটিন আরও কয়েকটা ভাষায় পারদর্শী ছিলেন। তো আমাকে আপনারা যখন প্রশ্ন করেন না যে এই ভাষা শিখে কী হবে, ওই ভাষা শিখে কী হবে, এখন আপনি প্রশ্ন করবেন তার জার্মান ভাষা শিখে কী হবে, তার হিব্রু ভাষা শিখে কী হতো, তার সংস্কৃত ভাষা শিখে কী হতো। ব্যাপারটা হচ্ছে কি, একটা মানুষ যখন একাধিক ভাষা শেখে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তার ব্রেন সেল অনেক বেশি অ্যাক্টিভ হয়। কারণ এরকম একটা ইন্টারেস্টিং তত্ত্ব আছে যে ধরুন এই আমার সামনে এতগুলো গাছ বা বাড়ি আছে, বা গাছ বা বাড়ি আপনি যেমন ইংলিশে বলবেন হোম বা হাউস, ইটালিয়ানে কিছু বলবেন, জার্মানে কিছু বলবেন, সংস্কৃতে কিছু বলবেন। তো একই জিনিসকে যখন একাধিক শব্দে, একাধিক বিভিন্ন রকম শব্দে করা যায়, তার মধ্যে কিছু ইনহেরেন্ট পার্থক্য থেকে যায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানেগুলোর মধ্যে। আর এই কারণেই হয়টা কি, যে যারা একাধিক ভাষা শেখে বা শেখার চেষ্টা করে, তাদের ব্রেন সেলের ডেভেলপমেন্ট ইন জেনারেল অনেক বেটার হয়। যার জন্য অনেক বৈজ্ঞানিকরাই একাধিক ভাষা জানতেন, কিছুটা তাদের পেশার কারণে, কিছুটা কিন্তু তাদের ব্রেনের ক্ষেত্রে ডেভেলপমেন্টে হেল্প করে। সো মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে একটা দেখবেন ইংলিশ মিডিয়ামের ছেলেদের মধ্যে একটা তুচ্ছতাচ্ছিল্যের ব্যাপার আছে যে বাংলা শিখে কী হবে। আসলে বাংলা তার মাতৃভাষা, তাকে শিখতে হবে বলে বলছি না। বা দেখবেন অনেক বাঙালি আজকাল হিন্দিদের বিরুদ্ধে চর্চা করে যাচ্ছে যে হিন্দি শিখে কী হবে। অ্যাবসলিউটলি রাবিশ। প্রতিটা ল্যাঙ্গুয়েজ, সে একটা বাঙালি ছেলে যদি বাংলা, হিন্দি, উর্দু সব শেখে, বিভিন্ন জার্মান শেখে, যত ভাষা শিখবে তত তার ব্রেনের ডেভেলপমেন্ট হবে। কোনো ভাষার বিরুদ্ধে ওরকম আন্দোলন করা উচিত নয় বলে আমার মনে হয়, কারণ একাধিক ভাষা শিখলে তাদের ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হয়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সত্যেন বোসের জীবনে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে তিনি মাতৃভাষায়, বাচ্চাদের মাতৃভাষায় বিজ্ঞান শেখানোতে বিশেষ উৎসাহী ছিলেন। শুধু ছিলেন না, তিনি বাংলা ভাষায় বিজ্ঞান নিয়ে একাধিক বই লিখেছেন বাচ্চাদের জন্য। তিনি এবং মেঘনাদ শাহ দুজনেই তো সহপাঠী ছিলেন, এবং দুজনেই এই দুজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী একদম অ্যাবসলিউটলি বারবার করে জীবনের 40টা বছর ধরে বলে এসছেন যে একদম বাচ্চাদের বিজ্ঞান শিক্ষা কিন্তু মাতৃভাষায় বাংলায় দেওয়া উচিত, এবং যেটা আমি নিজেও বলছি। আচ্ছা, এর কারণটা, সায়েন্টিফিক কারণটা আমি বলেছি যে বেসিক্যালি একটা বাঙালি যে ছেলে, তার ব্রেনের ওয়ারিংটা কিন্তু বাংলায় হয়ে আছে, ইংলিশে নেই। আর যেখানে আমাকে সায়েন্সের ডিপার কনসেপ্ট বুঝতে হবে, সেখানে যদি যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, সেই শব্দটা ট্রি হোক, সয়েল হোক, ওয়াটার হোক, তার মানেটা একটা মনের মধ্যে যত মানে গভীরভাবে যাবে, একটা ছেলে কিন্তু সায়েন্সটা তত ডিপার বুঝবে না। তবে আজকে এখন ইউটিউব চলে আসে, ইউটিউবে যেহেতু ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ অনেক ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, হয়তো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্সি বা মাতৃভাষার ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্সি ব্যাপারটা অনেকটা হয়তো কমবে, কিন্তু তা সত্ত্বেও মেঘনাদ শাহ এবং সত্যেন বোস দুজনেই বাচ্চাদের জন্য বাংলা ভাষায় প্রচুর বিজ্ঞানের বই লিখেছিলেন। এবং আই সো ফরচুনেট যে ওই বইগুলো একসময় আমাদের করিমপুর জগন্নাথ হাই স্কুলের লাইব্রেরিতে ছিল, এবং আমি ওগুলো তুলে নিয়ে এসে পড়তাম, এবং কিছু বই কিনেও ছিলাম। অসাধারণ বই। যারা বলেন যে বাংলা ভাষায় অ্যাকচুয়ালি
বিজ্ঞান শেখায়, ভালো বই রিসোর্স নেই, সেই জন্য ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। যেটা সত্যি কথা বলেন, কিন্তু মেন প্রবলেম হচ্ছে এই যে সত্যেন বোস এবং মেঘনাদ স্যার ওই বইগুলো এখন কেউ পড়েন বা দেখুন, বাংলা ভাষা ইদানিং যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে অনেকটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে অধিকাংশ জায়গায়। তো ন্যাচারালি যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সেকশনটা প্রায় ইংলিশ মিডিয়ামে চলে গেছে এখন, তার জন্য হয়তো তারা সেই সত্যেন বোস বা মেঘনাদ স্যার বইগুলোর আর বিক্রি নেই। কিন্তু এই মেঘনাদ স্যার এবং সত্যেন বোসের বইগুলো, যেগুলো তিনি বাচ্চাদের জন্য বিজ্ঞান শেখার জন্য লিখেছিলেন, অসাধারণ ছিল। ইনফ্যাক্ট আমার ছোটোবেলায় ওই বিজ্ঞানের বইগুলো পড়ে প্রথম আমি যেটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমাদের ক্লাসে মানে ক্লাস 8, 9, 10-এ যেটুকু বিজ্ঞান পড়তে হয়, তারা যেভাবে বিজ্ঞানটা মানে মানে বই সিলেবাসে যারা স্কুলের সিলেবাসে যারা বিজ্ঞানটাকে বোঝানোর চেষ্টা করছেন, সেটা পুরো ফালতু। কারণ আপনি মেঘনাদ স্যার এবং সত্যেন বোসের লেখা বিভিন্ন বিজ্ঞানের বাচ্চাদের জন্য লেখা বিজ্ঞানের বইগুলো পড়লে বুঝতে পারবেন যে বইয়ের সিলেবাসের লেখা বইগুলো কত ফালতু, মানে ওইভাবে কোনো একটা বৈজ্ঞানিক মনে চেতনার উন্মেষই হয় না। তো সেটা গেলো সেকেন্ড পয়েন্ট। থার্ড একটা ব্যাপার হচ্ছে পলিম্যাথ। সত্যেন বোস অ্যাকচুয়ালি মানে তিনি শুধুমাত্র যে ফিজিসিস্ট বা ম্যাথামেটিশিয়ান ছিলেন তা নয়, তিনি কেমিস্ট্রি, বায়োটেকনোলজি থেকে শুরু করে জিওলজি থেকে শুরু করে যে কোনো সায়েন্স রিলেটেড সাবজেক্ট খুব পছন্দ করতেন, পড়াশোনা করতেন। তার রিসার্চ পেপারও আছে, কারণ তিনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সায়েন্সকে ভালোবাসতেন। এবং তিনি বিভিন্ন রকম মানে সায়েন্সের ওই রকমভাবে কখনো ডিভিশন হয় না। উনি বলতেন যে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হ্যাঁ নিজের তো স্পেশালাইজেশন দরকার বটেই, কিন্তু বিজ্ঞানীদের সবার পেছনে একটা থাকে বা সবার একটা মেন জিনিস হচ্ছে বৈজ্ঞানিক মনন। হ্যাঁ, উনি কেমিস্ট্রিতেও কিন্তু ভালো ভালো পেপার করেছেন। মাদাম কুরির সাথে কেমিস্ট্রিতে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিয়ে কাজ করেছেন। কেমিস্ট্রিতে তিনি রীতিমতো একজন বড় কেমিস্ট্রির মধ্যেই কাজ করেছেন এবং কেমিস্ট্রি খুব ভালো জানতেন এবং এক্সরে ক্রিস্টালোগ্রাফির বইও লিখেছেন কেমিস্ট্রিতে, যেটা পড়ানো হয়। তো সত্যেন বোসের এই যে দিকটা, যে ওইভাবে একটা নলেজকে ন্যারো না করে, জ্ঞানটাকে ন্যারো না করে জ্ঞানটাকে আরও বাড়িয়ে দাও, চারিদিক জানালা খুলে দাও, এটা ডেফিনেটলি আমি বারবার সবাইকে বলি। হ্যাঁ, কারণ আর এটা আমি নিজেও ব্যক্তিগত জীবনে দেখেছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সায়েন্স হচ্ছে একটা বেসিক জিনিস, যেটা সব জায়গাতে আপনারা অ্যাপ্লাই করার, সায়েন্টিফিক মাইন্ডটাকে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আর মনে রাখতে হবে, এস এন বোস হচ্ছে পৃথিবীর সেই একজন বিজ্ঞানী যার গবেষণাকে কেন্দ্র করে 4টে নোবেল প্রাইজ পেয়েছে। বোস আইনস্টাইন কন্ডেনসেশনের ওপর, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের ওপর, বোসনের ওপর 4টি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি। এবং নোবেল প্রাইজ কমিটি স্বীকার করেছে যে সত্যেন বোসকে নোবেল প্রাইজ না দেওয়া ছিল তাদের মানে নোবেল কমিটির অন্যতম বিগেস্ট মিস্টেক। এটা কিন্তু একদম অনঅফিসিয়াল। তো ঘটনাটা হচ্ছে এই যে এই মহান ব্যক্তিটি, মানে বাংলায় যেসব মহান ব্যক্তি জন্মেছেন, আমি ডেফিনেটলি তাদের মধ্যে এস এন বোসকে টপের মধ্যে মানে ভীষণ একজন মানে ইন্সপায়ারিং ফিগারের মধ্যে রাখবো। আমি এই 3টি পয়েন্ট বললাম, যে পয়েন্টগুলো সত্যেন বোসের জীবনের যে জিনিসগুলো আমাকে খুব ভাবিয়েছে এবং আমি নিজেও পরবর্তীকালে খুব হার্ডলি রিয়ালাইজ করেছি যে তার মতো প্রতিভা তো এমনিতেই খুব বিরল, কিন্তু এই প্রতিভার বিকাশের পর তিনি বাঙালিদেরকে যে ডিরেকশনটা দিয়ে গেছিলেন, সেই ডিরেকশন কিন্তু বাঙালি নিতে পারেনি। ফলে আজকে আমরা কিন্তু সব জায়গায় এখনও পিছিয়ে যাচ্ছি।